একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। তোমার আসল ঠিকানা গো তোমার মাটির বিছানা। টাকা কড়ি সোনা বাড়ি কিছুই যাবে না। তোমার আসল ঠিকানা গো তোমার মাটির বিছানা। দুনিয়া ছাড়া লাগে আর ফারুক বলে, আচ্ছা বলো তুমি কি করুন দেশের ওয়াইস কুরুনি নামক কাউকে চেনো নাকি? তখন ওই ব্যক্তিটা বলেছেন, ওগো নবীর সাহাবী, হায় আমি তাকে চিনি, আমি তাকে জানি, খুব ভালো মতো তাকে জানি, খুব ভালোভাবে তাকে চিনি। তবে আপনি করুন দেশে যাওয়ার পরে এই ওয়াইসান কুরুনি করে যদি খুঁজে বেড়ান, আপনাকে তার খোঁজ কেউ দিতে পারবে না, আপনাকে কেউ তার কাছ পর্যন্ত পৌঁছে দিতে পারবে না। কেন পৌঁছে দিতে পারবে না? নবীর সাহাবীকে বলতেছেন, ওগো নবীর সাহাবী, এই কারণে আপনাকে তার পর্যন্ত পৌঁছাতে পারবে না। এই ওয়াইসান কুরুনি এমন একজন ব্যক্তি যিনি লোকালয়ে বাস করে না, কোন মানুষের সঙ্গে কথাবার্তা বলে না, কারো ভালো মন্দতে থাকে না, জঙ্গলে তার মাকে নিয়ে থাকে, মার খেদমত করে, বাকি সময় আল্লাহর ইবাদত করে কাটিয়ে দেয়। মার খাবারের জন্য, নিজে আহার করার জন্য গাছপালা লকড়ি কুড়িয়ে বাজারে গিয়ে বিক্রি করে, যা পয়সা ইনকাম করে ওই পয়সা দিয়ে মায়ের জন্য আপনার কিনা নরম নরম খাবার কিনে নিয়ে যায়, রুটি কিনে নিয়ে যায়। আর বাকি যে পয়সা বেঁচে যায় বাচ্চাদের জন্য খাবার কিনে বাচ্চাদের মধ্যে বিলিয়ে দেয়। এই ওয়াইসান কুরুনি এমন একজন ব্যক্তি যেখানে মানুষ কান্নাকাটি করে, ওই জায়গাতে ওয়াইস কুরুনি হাসাহাসি করে। আরে যেখানে হাসাহাসি করে ওই জায়গাতে কান্নাকাটি করে। কেন এই রকম করেন তিনি? একটাই হলো কারণ, যেই জায়গাতে কান্নাকাটি হয় আল্লাহর রহমত ওই জায়গায় বর্ষণ হয়। কারণ যে জায়গাতে কান্নাকাটি করে ওই জায়গাতে আল্লাহকে বেশি স্মরণ করে, আর আল্লাহকে যেখানে স্মরণ করা হয় ওই জায়গাতে আল্লাহর অগণিত রহমতের ফেরেশতারা রহমত বর্ষণ করতে থাকে। আর যে জায়গাতে মানুষ কান্না করে ওই জায়গাতে খোদার রহমত বর্ষণ হয়। আর যেখানে হাসাহাসি করে ওই জায়গাতে আল্লাহর কথা মানুষ ভুলে থেকে যায়। ঠিক না ভুল? কান্নার সময় আল্লাহর কথা মনে পড়ে, সুখের সময় কয়বার পড়ে? জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা। হামাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলো জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা। হামাগো তোমার লালের নাই তুলনা। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, ওগো শুকনো গাছে ফুল ফুটিল মরু সাহারায়। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, ওগো শুকনো গাছে ফুল ফুটিল মরু সাহারায়। নবীর এক ইশারায়
কাছে সে সালাম জানায় নবীর এক ইশারায় কাছে সে সালাম জানায় আসমানের ওই চাঁদ জাগার খেলো না হামাগো তোমার লালের নাই তুলনা জামানা দিওয়ানা ও গো মামিনা তোমার লালের নাই তুলনা হামাগো তোমার লালের নাই তুলনা জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায় ওগো জান্নাতের ভরে গেলে মান সালাম জানায় শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায় ওগো জান্নাতের ভরে গেলে মান সালাম জানায় মাথা নত করে আল্লাহর দরবারে মাথা নত করে আল্লাহর দরবারে জানাই উম্মতের শুভ কামনা হামাগো তোমার লালের নাই তুলনা জামানা দিওয়ানা ও গো মামিনা তোমার লালের নাই তুলনা হামাগো তোমার লালের নাই তুলনা 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 আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওগো আমার সোনা মানিকেরা রাত্রি এখন 12:30 আর মাত্র আধা ঘন্টা এই আমার জওয়ানেরা যুবকেরা সোনা মানিকেরা বলতেছিলাম নবীর সাহাবী জিজ্ঞেস করে ভাই ওয়াইস কুরুনির খোঁজ কোথায় পাওয়া যায় বলে ওগো নবীর সাহাবী তানাকে আপনারা পেয়ে যাবেন কোন দেশের জঙ্গলে সে তো লোকালয়ে বাস করে না যেখানে মানুষজন থাকে সেইখানে তিনি থাকেন না যেখানে মানুষের বসবাস ওইখান থেকে তিনি থাকেন আপনার কিনা দূরবাস চলে যান কোন দেশের জঙ্গলে তবে তানাকে পাওয়া যাবে এই আমার সোনা মানিকেরা নবীর দুইজন সাহাবী চলে গেলেন জঙ্গলের মাঝে যার পরে আপনার কিনা এদিক ওদিক খুঁজে বেড়াই কোনো দিকে পাওয়া যায় না জঙ্গলের মিডিল স্থানে গভীর জঙ্গলের মাঝে একটা জায়গায় যেন দেখা যায় একজন মানুষ সাজেদায় পড়ে আছে দয়াল নবীর সাহাবীরা আপনার কিনা দুইজন সাহাবী একজনের নাম হযরতে ওমর আর একজনের নাম হযরতে আলী এই দুইজন আপনার কিনা তানার কাছে গিয়ে দেখতে পান তিনি সাজদায় পড়ে আছেন হযরতে ওমর বলে ভাই আলী ইনি হবেন মনে হয় ওই নবী পাকের জবানের ব্যক্তি কারণ হলো এইটা এই গভীর জঙ্গলের মাঝে আপনার জীব জানোয়ার ছাড়া জঙ্গলে জানোয়ার ছাড়া কারো দেখা নাই আর এই জঙ্গলের মাঝে সাজদায় পড়ে ইনি আবার কে হতে পারে নবী আমার বলেছিলেন ওয়াইস পাগল যে জন হবে তা জুব্বাতে অনেক জায়গায় ফাটা থাকবে অনেক জায়গায় পট্টি মারা থাকবে একটু লক্ষ্য করে দেখুন এর জুব্বাতে অনেক জায়গাতে পট্টি লাগানো আছে মনে হয় ইনি নবী পাকের আপনার কিনা
নবী পাকের প্রেমিক, ইনি হলেন সেই নবী পাকের আশিক, ইনি হলেন সেই নবী পাকের আপনার কিনা গোলাম। তানার কাছে গেলেন, আর যখন তানার কাছে চলে গেছেন, সাজদা থেকে তিনি উঠে দাঁড়িয়ে সালাম দিতেছেন, আসসালামু আলাইকুম। নবীর সাহাবী সালামের জবাব দিলেন, ওয়ালাইকুম আসসালাম। নবীর সাহাবী দুইজন অবাক হয়ে যায়, কি ব্যাপার, কি ব্যাপার, কি ব্যাপার? এই গভীর জঙ্গলে মানুষের দেখা নাই, এই গভীর জঙ্গলে কারো সাক্ষাৎ নাই, এই গভীর জঙ্গলে মানুষ বসবাস করে না, আপনি ছাড়া কাউকে দেখতে পেলাম না। আপনি আমাদেরকে চিনলেন কেমন করে? আমাদেরকে আপনি আগে থেকে চিনতেন নাকি? আমরা নবীর সাহাবী জানলেন কি করে? ওই ব্যক্তিটা বলে, ও গো নবীর সাহাবী, আপনাদেরকে চেনা লাগে না, চেনা লাগে না, আপনাদেরকে দেখা লাগে না। আপনারা যখন আমার পাশে এসে দাঁড়িয়েছেন, আপনাদের শরীর থেকে নবীজির শরীরের সুঘ্রাণ পেতে আছি। কার শরীরের ঘ্রাণ? নবী পাকের শরীরের ঘ্রাণ ওই দুইজনের শরীর থেকে তিনি পাচ্ছেন। এই কথা যখন বলেছেন, বলে আমাদের শরীর থেকে নবী পাকের শরীরের ঘ্রাণ পাওয়া যাচ্ছে। আপনি সেটা বুঝলেন কেমন করে? আপনি কি নবী পাকের শরীরের ঘ্রাণ পেয়েছেন নাকি এর আগে? বলে না, না, নবীকে কোনোদিন আমি ডাইরেক্ট দেখি নাই, দেখি নাই, দেখি নাই, কিন্তু নবী পাককে মোহাব্বত করার কারণে, নবী পাককে ভালোবাসার কারণে আমি যখন অনুভব করি, আমি নবী পাকের শরীরের ঘ্রাণ পেতে থাকি। বন্ধুরে আমার, সোনা মানিক, এই জায়গাতে বোঝা যায় তার নবী মায়ের নবীকে অনুভব করলে পাওয়া যায়, নবী পাকের শরীরের ঘ্রাণ ফিল করলে পাওয়া যায়। ওই রকম ফিল কেমন করে করতে হবে? নবীর সাহাবীরা যেমন করে করেছেন ওই রকম ভাবে করতে হবে, নবীর তাবিগণ যেমন করে করেছেন ওই রকম ভাবে করতে হবে। আমরা কেমন করে করতে বা আমরা কেমন করে করি, একটু আপনার কিনা তাদের জীবনের সঙ্গে আমাদের জীবনটা মেলান, তানাদের আপনার কিনা চলন ফেরনের সাথে আমাদের চলন ফেরনের কোন রকম মিল আছে কিনা দেখুন বাবা। নবীর সাহাবীরা বলে, আপনার নামটা কি? বলে, আমার নাম আব্দুল্লাহ, আমার নাম হলো আব্দুল্লাহ। তখন নবীর সাহাবীরা বলে, ওগো ভাই আব্দুল্লাহ, আমরা তো হলাম সবাই আব্দুল্লাহ, আব্দুল্লাহর মানে হলো আল্লাহ পাকের দাস, আল্লাহ পাকের বান্দা, আমরা তো সবাই আল্লাহরই বান্দা, আমরা তো সবাই আল্লাহ পাকের দাস। তবে বাবা মার নির্ধারিত নাম একটা রাখা আছে, ওই নামটা কি একটু বলা যাবে? তখন বলে, আমার নাম ওয়াইস পাগল, ওয়াইস পাগল, আমাকে লোকে সবাই পাগল নামে জানে, আমাকে সবাই পাগল নামে চিনি। তখন নবীর সাহাবীরা বলে, ওগো আমাদের নবী পাকের গোলাম, নবী পাকের সাহাবী, আরে ওয়াইস করুনি, আপনার কারণে আমরা মদিনা থেকে এসেছি, আমাদেরকে নবী পাক পাঠিয়েছেন, আর আপনার জন্য নবীজি একটা জুব্বা পাঠিয়েছেন, একটা উপহার পাঠিয়েছেন, এই জুব্বাখানা ধরে নিন, আর জুব্বাখানা পরিধান করে নিন, আপনার জন্য খাস করে নেবে জুব্বা পাঠিয়েছেন। তখন ওয়াইস পাগল কান্না করতে লেগেছে, হাওমাও হাওমাও করে কান্না করতে লেগেছে, চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরতে লেগেছে। নবীর সাহাবীরা বলে, ওগো নবীজির গোলাম, আপনার চোখে কেন পানি? বলে, আমি তো ওই রকম নবীর দিওয়ানা হতে পারি নাই, ওই রকম আমি এখনো নেককার বান্দা হতে পারি নাই যে আমার কাছে নবীজির জুব্বা আসবে। আপনাদের কোথাও ভুল হচ্ছে, আমি ওই ওয়াইস নই, ওই ওয়াইস নই, আমি আমার কাছে জুব্বা কেন এনেছেন? আপনাদের কোথাও হয়তো ভুল হচ্ছে, কারণ আমি এখনো এরকম মুমিন বান্দা হতে পারিনি যে নবী আমাকে জুব্বা দিয়ে পাঠাবেন। নবীর সাহাবী দুইজন এবার বলে, আচ্ছা ঠিক আছে, একটু হাতের কাপড়টা তুলুন দেখি। একবার যখনই হাতের কাপড়টা তুলেছেন,
নবীর বলা কথার মতন দেখতে পাচ্ছেন তানার হাতে একটা মোহরের দাগ চমকাচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মোদের জিন্দা নবী তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। আমার সাথে পড়ুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। গো মোদের জিন্দা নবী তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি, আরো জোরে তোমায় ছাড়া হইতে পারি না। আমরা তোমারি পাগল দিওয়ানা। হে বাবু গ্রামে ভালো লাগে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবীজি আপনি না এলে কে বাঁচাল তো খোদাকে বলে। নবীজি আপনি না এলে কে বাঁচাল তো খোদাকে বলে। আপনি এসে দিলেন নবী, আপনি এসে দিলেন নবী স্বয়ং খোদার ঠিকানা। তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নারে ইয়া তাকবীর, নারে রিসালাত, নারে তাকবীর। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আচ্ছা গজল সুবহানাল্লাহ। পড়ছে রাগ করছেন নাকি? রাগ হচ্ছে? না না বলেন। আপনাদের চোখের অবস্থা দেখে মনে হচ্ছে আপনারা কতদিন যে ঘুমান না আল্লাহ পাক জানেন। বলেন বলেন। জি এখন ঘুমাবেন, ঘুমাবেন প্রতিদিন। আর যারা আশিকে নবী এরা দুনিয়ার ঘুম চায় না, কারণ ঘুমানোর জন্য তো আল্লাহ জান্নাত বানিয়েছেন। সুবহানাল্লাহ। কি বানিয়েছেন? জান্নাত। আরাম তো করবেন জান্নাতে গিয়ে, এখন নবী নবী করে কাটান। কারণ যার অন্তরে নবী নাই ওর কিছুই নাই, জি জি এটাই বাস্তব। জি জি। টাকা কামিয়েছেন, ধন কামিয়েছেন, দৌলত করেছেন, বাড়ি করেছেন, গাড়ি করেছেন, সব করেছেন, এখন পর্যন্ত আপনি নবীর মোহাব্বত করতে পারেননি, আপনার সব বেকার। জি জি জি। আল্লাহর কসম সব বেকার, খোদার জাতের কসম সব বেকার। কারণ নবীর মোহাব্বত ছাড়া জান্নাত তো জান্নাত, নামাজ রোজা হজ যাকাত সব বেকার। বেশক। আল্লাহ বলেন হাবিব আপনি ছাড়া সব বেকার। আপনার ও মোহাব্বত যার অন্তরে থাকবে আমি আল্লাহ তাকে জান্নাতি করে দেব। বেশক বেশক। কিন্তু মোহাব্বত করতে হবে। আচ্ছা নবীর মোহাব্বত করলে দাড়ি রাখবেন না কাটবেন? না রাখবো। একটু সবাই বলুন দাড়ি রাখবেন না রাখবো। কাটবেন? কবে কবে? আজ থেকে ওয়াদা করছি আচ্ছা সবাই একজন দাড়ি বলতে রাখবো পারেন যুবকবৃন্দ। আজকের এই জালসা শেষ করে বাড়ি পর্যন্ত যেতে পারবেন এর কোনো গ্যারান্টি না আছে? না গ্যারান্টি নাই। কোনো গ্যারান্টি নাই। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। তোমার আসল ঠিকানা গো তোমার মাটির বিছানা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। টাকা কড়ি সোনা বাড়ি কিছুই যাবে না।
তোমার আসল ঠিকানা গো তোমার মাটির বিছানা। দুনিয়া ছাড়া লাগবে, কবরে চলে যাওয়া লাগবে, ওই কবরে যাওয়ার কোনো গ্যারান্টি নাই। আজকে আপনি যাবেন, কালকে আমি যাব, পরশু আর একজন যাবে। এই রকম ভাবে একজন একজন করে সবাইকে বিদায় নিয়ে নিতে হবে। ওই কবরে যাওয়ার আগে পর্যন্ত আপনাকে পূর্ণাঙ্গ মুমিন হওয়া লাগবে। আর পূর্ণাঙ্গ মুমিন হতে হলে নবী পাকের মুহাব্বত জরুরি আছে। ওগো আমার সোনা মানিকেরা, আমি বলতেছিলাম হযরতে ওয়াইসান করুনি বলতেছেন, আমি ওই রকম এখনো মুমিন বান্দা হতে পারি নাই যে আমি নবীর জুব্বা পেতে পারি। নবীর সাহাবীরা বলেন, একটু হাতের কাপড়টা তুলে দেখান। যখনই আপনার কাপড়টা তুলেছে, দেখতে পাচ্ছে একটা সাদা রঙের, আপনার সাদা কালারের আপনার কিনা একটা মোহরের সমান দাগ আছে। যখনই দেখে নিয়েছে, নবীর সাহাবী হযরতে ওমর আর হযরতে আলী বলে, আর আপনাকে পরিচয় দেওয়া লাগবে না, লাগবে না, কারণ আপনাকে আমরা চিনে গেছি। আপনি বলেন ওই নবীর গোলাম, ওই নবীর পাগল, যার জন্য নবী আমার জুব্বা রেখে গেছেন। এলেন, জুব্বা খানালেন, আর তাড়াতাড়ি করে পরিধান করে নিন। আল্লাহর নবী বলেছেন, এই জুব্বা খানা পরিধান করে তার উম্মতের জন্য আপনাকে দোয়া করতে বলেছেন। জুব্বা খানা নিন, পরিধান করে নিন, আর একটু আল্লাহর কাছে নবীর উম্মতের জন্য দোয়া করে দিন। এবার নবীর সাহাবীরা তানার কাছে জুব্বা খানা দিয়ে দিলেন। আর ওয়াইস পাগল ওই জুব্বা খানা হাতে নিয়ে একটু পাশে সাইডে চলে যায়। সাইডে যাওয়ার পরে জুব্বা খানা রেখে দেয়, আর তিনি সাজদায় চলে যায়। সাজদা থেকে আল্লাহর কাছে দোয়া করে, রাব্বি আল্লাহ, আপনার কাছে আমি দোয়া করি, আজ আমি ওয়াইসান করুনি, আমার কাছে নবী জুব্বা পাঠিয়েছেন, আর আপনার কাছে তার উম্মতের জন্য দোয়া করতে বলেছেন। ও আল্লাহ, আপনি অতক্ষণ পর্যন্ত এই জুব্বা পরিধান করব না, যতক্ষণ পর্যন্ত আজকে নবী পাকের জুব্বার ওসিলাতে তার সমস্ত জাহান্নামী উম্মতকে জান্নাতি না করবেন, আমি ওয়াইস করুনি আজ সাজদা থেকে মাথা তুলবো না। আল্লাহ পাক তাআলার মেহবুবের কথা কোনোদিন ফিরিয়ে দেন না, তার মেহবুবের হাত কোনো সময় ফিরিয়ে দেন না। এই কারণে আমার আল্লাহ বলেন, এই ওয়াইস করুনি, যাও 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 যাও, তোমার হাতের ওয়াসিলাতে আজ আমার মুস্তাফা কালি কামলেওয়ালার জুব্বার ওয়াসিলাতে আমি আমার বান্দাদের কিছু, আপনার পার্সেন্ট বান্দাদের গুনাহ আল্লাহ আমি মাফ করে দিয়ে জান্নাতি করে দিলাম। ওয়াইস করুনি বলে, আল্লাহ কিছু নয়, কিছু নয়, সমস্ত গুনাহগারকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতি করা লাগবে। আর না করা পর্যন্ত আমি ওয়াইসান করুনি আজ সাজদা থেকে মাথা তুলবো না। আমার আল্লাহ বলে, যা যা, আরো কিছু গুনাহগারকে আমি জান্নাতি করে দিলাম। ওয়াইস করুনি বলে, না না, সবগুলোকে করতে হবে। এই রকম ভাবে আল্লাহর সঙ্গে কথা বলা বলে চলছে। আর নবী দুইজনের সাহাবী পাশে দাঁড়িয়ে এক জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বোর হচ্ছে, যেই কারণে তানার কাছে গিয়ে, আপনার ওয়াইসান করুনির কাছে গিয়ে বলে, ওগো নবীর, ওগো নবীজির পাগল ওয়াইস করুনি, আপনি আমাদেরকে বিদায় দিয়ে দিন, তারপরে আপনি সাজদায় পড়ে থাকুন, অসুবিধা নেই। আমাদেরকে অনেক দূরে যাওয়া লাগবে, মদিনা যাওয়া লাগবে, আমাদেরকে একটু বিদায় দিয়ে দিন। ওয়াইসান করুনি হাওমা করে কান্না করে, আর কান্না করতে করতে নবীর সাহাবীদেরকে বলে, ওগো নবীজির সাহাবী
যাবি, আর একটু যদি আপনারা দাঁড়িয়ে যেতেন, আর একটু যদি সবুর করে নিতেন, আর একটু যদি আপনারা সবুর করে দাঁড়িয়ে যেতেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, একজন নবীর উম্মতকে জাহান্নামে যাওয়া লাগতো না। তাকবীর, নারায়ে রিসালাত। মান যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। মান যদি দিতে হয় নবীকে, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। তোমার তরানে ওয়ালা, যিনি বাঁচানে ওয়ালা, ওই নবীজির মুহাব্বতে মিলাদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে, আহা ভালো যদি বাঁচতে হয়, নবীকে বাসো। হাসরের ময়দানে নবী দাঁড়িয়ে থাকবেন, তানার গুনাহগার উম্মতকে নিয়ে জান্নাতে যাবে। হাসরের ময়দানে নবী দাঁড়িয়ে থাকবেন, তানার গুনাহগার উম্মতকে নিয়ে জান্নাতে যাবে। ও গো ওই নবীজির মুহাব্বতে নামাজ পড়িও, মান যদি দিতে হয় নবীকে, আরো জোরে ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। আহা ফুল সেরাতের পারে নবী কাঁদিতে থাকবেন, আহা উম্মতেরি মায়ায় নবী দোয়া করিবে। ও গো ওই নবীজির মুহাব্বতে কিয়াম করিও, মান যদি দিতে হয় নবীকে দিও। আগা ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। उमर तराने वाला, जिनी बचाने वाला, वही नबीजिर मुहाब्बते नामाज पढ़ियो। मान যদি দিতে হয় নবীকে দিও। আহা ভালো যদি বাঁচতে হয়, নবীকে বাসো। এ আমার জননী সোনামানিকের। আর একটু বলি বাবা, এইবার গাজরাতে ওয়াইস করুনি বলেন নবীর সাহাবী, আর একটু যদি দাঁড়িয়ে যেতেন, আপনার নবী পাকের একজন গোলামকে ও জাহান্নামে থাকতে হতো না। এই আমার সোনামানিক লাগা পাক লাগা তালা তানার দেখুন তাবেই তানার মেহবুবের হাতকে কতটা পছন্দ করেন, কতটা ভালোবাসেন। অনেক লম্বা ঘটনা, অনেক লম্বা চওড়া ঘটনা, বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন আছে। এই জায়গাতে বোঝা যায় এ ওয়াইসান করুণে সাহাবী নন, ওয়াইসান করে নবী নন, ওয়াইসান করুণে পয়গম্বর নন, ওয়াইসান করুণে আল্লাহর হাবিব নন, শুধুমাত্র নবীর আশিক। তিনি হলেন তাবেঈ। সাহাবীদেরকে যারা দেখেছেন তাদের বলা হয় তাবেঈ। যদি একজন তাবেঈর হাতের এইরকম পাওয়ার হতে পারে, ওই নবী পাকের আমরা গোলাম হয়ে আজকের এই জালসা মাহফিলে বসে আছি। আমরা নবী পাকের গোলাম হয়ে যদি কবর পর্যন্ত যেতে পারি, জাহান্নাম আমাদেরকে ভয় পাবে কি পাবে না? পাবে। আরো জোরে পাবে।